আজকে আমি রান্না করবো ধোকা। ধোকা রান্না করতে কি কি লাগছে দেখো বন্ধুরা। মটর ডাল ভিজিয়ে রেখেছি 4 ঘন্টা, এবার মিক্সিতে পেস্ট করে নেব। এবার লাগছে টমেটো বাটা, জিরা বাটা, আলু, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, লাগছে হিং, চিনি, আর ফোড়নে দেব গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা। ডালটা আমার পেস্ট করা হয়ে গেল। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। হিংটা যে হয়ে গেল, আমি এবার পেস্টটা দিয়ে দেবো ডালে। এবার নুন দিয়ে দেবো 1/2 চামচ, হলুদ দিয়ে দেবো 1/2 চামচ, একটু চিনি দিয়ে দেবো। এবার পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে নামাবো। এবার ডালটা কড়াই থেকে যখন এরকম উঠে যাবে তখন মনে করবেন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে বরফির মতো এবার কেটে নেব। এবার আমি এই যে বরফিগুলির মতো বরফিটি তুলে তেলে ভেজে নেবো। যে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। সব ধোকাগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। এবার আলুটা ভাজা আমার হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে আমি দারচিনি দিলাম, এলাচ দিলাম, একটু তেজপাতা, একটুখানি নেড়ে নিয়ে এবার জিরেটা দিয়ে দিলাম, গোটা জিরে। গোটাটা জিরে দিয়ে নেড়ে দেবো। তারপরে দিয়ে দেবো জিরে বাটা, লঙ্কা বাটা, তারপরে আদা বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা এবার আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু চিনি দিয়ে দেবো। আমি 1 চামচের মতো চিনি দিয়েছি। এবার মশলাটার মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো। এবার এই ঝোলটা ফুটলে পরে তারপরে আমি ধোকাটা দেবো। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি ধোকাগুলিকে দিয়ে দেবো। ধোকাগুলি দিয়ে এই 2 মিনিটের মতো ফুটাবো। 2 মিনিট পর 2 মিনিট ফুটিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। তারপর দিয়ে দেবো 1 চামচ ঘি। এইবার তৈরি হয়ে গেল অপূর্ব ধোকার ডালনা।